হ্যালো বন্ধু, একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। পিস্টন কিভাবে লাগাতে হয়। তা বাজাজ গাড়ির পিস্টন, বাজাজ গাড়ির সব পিস্টনই একই টাইপের হয়। বললে ওর যে ফিটিংস আছে, ফিটিংসগুলো সব একই টাইপের হয়। সেগুলো আপনাকে দেখাচ্ছি কীভাবে আপনি ফিটিং করবেন আর কীভাবে ফিটিং করলে সুবিধে হয় বা ভালো ফল পাওয়া যায়, সেটাই আমি আপনাদের কাছে তুলে ধরছি। এবার বলছি, এটা হলো পিস্টন। পিস্টনের যেটা হলো তীর চিহ্ন আছে, সেটা সবসময় গাড়ির সামনের দিকে থাকে, ইঞ্জিনের সামনের দিকে থাকে। বলতে সাইলেন্সার যেই দিকে লাগানো হয় সাইলেন্সারের দিকে থাকে, আর বাকি অংশটা ওটা পিছনের দিকে থাকে। তীর চিহ্ন সবসময়ের জন্য গাড়ির সামনের দিকে থাকে বা ইঞ্জিনের সামনের দিকে থাকে। যেদিকে সাইলেন্সারের মুখ লাগানো হয় সেই দিকে তীর চিহ্নটা ব্যবহার করা হয়। এটা আপনারা জেনে রাখবেন বাজাজ গাড়ির ক্ষেত্রে। এবার এটা পালসারের 50 পিস্টন আছে। 50 পিস্টনটাকে আমরা কিভাবে পিস্টনটাকে সেটিং করছি সেটাই আপনারা দেখুন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আর কিছু বলার নেই। এবার আমরা যাই পিস্টন সেটিংয়ের দিকে। এটা অয়েল রিংয়ের প্রথম পার্ট। এর 3টে পার্ট থাকে অয়েল রিংয়ের। একটা এটা নেট টাইপের, আর দুটো রিং, একটা রিং নিচে, একটা রিং উপরে, আর মাঝখানে এটা লাগানো থাকে। তা প্রথমে আমরা নিচের রিংটা লাগাবো। এটা অয়েল রিং আছে, আর এটা ঠিক পিস্টন পিনের মাঝের দিকে বা এক সাইডের দিকে মুখটা লাগাতে হবে। তাহলে কি হয়, পিস্টনের যদি মিডিল পয়েন্টে লাগানো হয় তাহলে অনেক সময় পিস্টনটা সামনের দিক খেলে, যার কারণে অসুবিধা হতে পারে। যার জন্য এটা আমরা পিস্টনের যে রিংটা আছে সেটা পিস্টন পিনের সোজাই আমরা লাগানো হয়, তাতে অনেক সুবিধা আছে। কারণ পিস্টনটা সামনে পিছে বাড়ি খেয়ে ওঠে, আর এটা থাকে সাইডে, যার জন্য এফেক্টটা সাইডের দিক সবসময়ের জন্য কম হয়। এটা দ্বিতীয় রিং আছে। দ্বিতীয় রিংটা এবার ফিট করা হলো। এটা হলো গিয়ে, এটাও সেই একই প্রকার, একটা এই সাইডে একটা উল্টো সাইডে, এরকমভাবে ফিট করা হয়। দেখুন, এটা এই সাইডে দিয়েছিলাম, তার উল্টো দিকে এটা দেওয়া হচ্ছে। এটাই হলো নিয়ম। এটা হলে কি হয়, পিস্টনের গাড়ির টেকসইটা বেশি হয়। অয়েল অনেক লেটে কাটে। এটা সিলিন্ডার বোরিং করা হয়েছে। এবার আমরা পিস্টনটাকে কিভাবে বসাচ্ছি দেখুন। বসানোর সময় আস্তে করে বসিয়ে নিতে হবে। একটা ছোটো স্ক্রুড্রাইভার নিতে হবে, আর তার আগে একটু অয়েল দিয়ে নিতে হবে, ইঞ্জিন অয়েল, কেন তাহলে স্লিপ হবে। আর ইঞ্জিনে অয়েল স্টার্ট করার সঙ্গে সঙ্গে একটু সময় লাগে, যার কারণে ইঞ্জিন অয়েল একটু লাগিয়ে দেওয়াই ভালো, সবথেকে বেস্ট। তাই এরকমভাবে লাগাবেন। এবার রিংটা বসাচ্ছি দেখুন, একটা স্ক্রুড্রাইভার দিয়ে আস্তে আস্তে চেপে একদম স্লোভাবে চেপে বসিয়ে দিতে হবে। কারণ জোরে চাপ দেওয়া যাবে না। জোরে চাপ দিলে রিং বেঁকে যেতে পারে বা ভেঙে যেতে পারে। ভাঙবে না, বেঁকে যেতে পারে। 2 স্ট্রোকের ক্ষেত্রে ভেঙে যেত, কিন্তু 4 স্ট্রোকের রিং ভাঙে না, এটা বেঁকে যেতে পারে। যার কারণে এটা আস্তে আস্তে ধরে বসালে ভালো হয়। এবার রিংটাকে বসাচ্ছি একটা করে। আস্তে হালকা করে চেপে, এটা আপনি স্ক্রুড্রাইভার দিতে পারেন বা একটা ছুরি বা ব্লেড হলে আরও ভালো হয়, কেন ব্লেডটা কম জায়গার মধ্যে কাজ ভালো হয়। এটা পিস্টন পিন এক সাইডের আগেই লাগিয়ে দিয়েছি, পিন লক, আর এই সাইডটা বসালাম, লাগিয়ে নিলাম। এবার আমরা কানেক্টিং রডের মধ্যে এটাকে প্রবেশ করব। কিভাবে প্রবেশ করবে সেটা দেখুন। আস্তে করে ঢুকিয়ে দিতে হবে। ঢুকিয়ে দিয়ে হালকা করে চেপে ঘোরালেই, হালকা চাপলেও ঢুকে যাবে। ঢোকানোর পরে
পিনটা যখন লাগাবেন তখন একটু সাবধানে লাগাতে হবে, কারণ গ্যাপের মধ্যে, ইঞ্জিনের গ্যাপের মধ্যে কাপড় দিয়ে নেওয়া ভালো। কাপড় দিয়ে নিলেই সুবিধা হয়, কারণ যদি রিং কোনো রকমভাবে পড়ে যায় তাহলে ওর ভিতরে পড়ে যেতে পারে। তার জন্য রিংয়ে দিয়ে নেওয়া দরকার। যারা যারা ভালো মিস্ত্রি আছে তাদের এগুলো প্রয়োজন পড়ে না, আর ওটায় অসুবিধা হয় না তাদের। এবার আমরা পিস্টনটা পিন বসিয়ে দিয়েছি, লকটাও লাগিয়ে দিয়েছি। এবার আমরা পিস্টনটাকে, এই সিলিন্ডারটাকে বসিয়ে দেবো ইঞ্জিনের উপরে। সেটা আপনারা দেখুন। তার জন্য সেরকম কিছু নেই, টাইমিং চেনটা আগে তুলে নিতে হবে। টাইমিং চেন তুলে না নিলে একটু অসুবিধা। কাজ করবে কাজ করবে দেরি বসিয়ে দিতে হবে। ঠিক আছে, ঠিক আছে, তো বসিয়ে নিতে হবে। এবার আস্তে আস্তে ওটাকে ঠুকে বসিয়ে দিলে কমপ্লিট।